ওরে বাপ রে, বানা আব্বা কি বাড়ি বানিয়েছে রে। বৌরে ওই দেখ, দেখতে পাচ্ছিস ওইটা হচ্ছে আমাদের বাড়ি। হ্যাঁ হ্যাঁ, দেখতে পেয়েছি দেখতে পেয়েছি। আচ্ছা, ওইটাকে সত্যি করে তোমাদের বাড়ি? কি জানি বাড়া, আব্বা তো চাবি দিল একখানা, চ দেখি খুলে। বৌরে এটা ঘর না রাজমহল রে? হ্যাঁ হ্যাঁ, সেটাই তো দেখছি গো, এত ভালো বাড়ি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যা জামা প্যান্ট গুলো ছাড়গা। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। জাগলে আর এবার কোনো চিন্তা নেই, আমি আর আমার বউ এবারতে শান্তিভাবে থাকবো। ওই খানকিদের গালটা শুনতে হবে না। বৌরে তুই শাক কাপড় ছেড়ে ঘরটা একটু গোছগাছ কর, আমি বাজার থেকে সবজি কিনে আনিগা। মারে, আমরা যে প্ল্যান করলাম সব তো বেকার হয়ে গেল। সেটাই তো দেখছি রে মা। তাহলে এবার কি হবে? আমাকে একটু ভাবতে দে কি করা যায় দেখছি। তুই আর কি করবি? তুই তো এই বড়চুদাকেও জব্দ করতে পারছিস না। আজকে রান্না বান্না কিছুই করবো না, দেখবো এই বড়চুদা কি খায়। আমি তোকে বলে দিলাম, দুদিনের মধ্যে বোকাচুদা যদি আমার কাছে না আসে, আমি কিন্তু গলায় ধরে দেবো। কে এলো খেপে চুদি, ওর জন্য গলায় ধরে দিতে যাবে কেনবে? ঠিক আছে মা, তুই ঘরে থাক, আমি ওর নামে থানায় কেস করে আসি গা। শুধু ওর নামে করবি না, ওই বোকাচুদা বাপটার নামও করবি। এলো কি, ওর বাপ কি দোষ করেছিল? ওই বাপটাই তো ঘুষকে দিয়েছে। না না, বাপের নামে কেস করে লাভ নেই, শুধু ওর নামে কেসটা করে আসবে তারা। ঠিক আছে, যা ভালো বুঝিস তাই করগা। তুই ঘরে যা, নাহলে দাদু ভাই আবার ঘুম থেকে উঠে পড়বে, দেখা দিবে। কোথায় বানা বাংলা আমাদের গন্ধ বেরিয়েছে, কেউ না কেউ তো আশেপাশে নিশ্চয়ই খাচ্ছে। ওইখানে ছেলেগুলো বসে বসে কি করছে? নিশ্চয়ই বানা ওরাই বাংলা মধ্যে খাচ্ছে। যাই বানা একটুখানি খেয়ে আসি গা। তোমরা কি করছো গো? ক্যাব এই ছোড়াটা? আমি ফুটো বদ্দা, আমি ফুটো। কয় কোথায় ফুটো তোর? আরে বদ্দা, আমার নামটাই ফুটো। ও মারা, তাই বল। তা বল, কি করতে এসছিস সেখানে? বলছি বদ্দা, তোমরা কি খাচ্ছ? বাংলা মাল খাচ্ছি, বাংলা মাল। বলছি আমাকে একটু দেবে? ক্যাব বোকাচোদাটা ফ্রিতে বাংলা মাল খেতে ইচ্ছে? ফিরিতে নয়, ফিরিতে নয়, আমার কাছে টাকা আছে, আমি টাকা দেবো। হ্যাঁ, টাকা দিলে তাহলে আই। বাড়া কতদিন পরে বাংলা মাল খেলাম, জানটা মুখে জুড়িয়ে গেল। তা ওকে কেলা চুদা, মদ্দা লিয়ে পাশে রেখে দিল কেন? মদ্দা দাও আমাকে। বুঝলি ফটকে, আমার না মনে খুব কষ্ট, জানিস তো। কেন গো পাঁচুদা, তোমার আবার কষ্ট কিসের? আর বলিস নি ভাই, একটা মেয়েকে ভালোবাসতাম জানিস তো। তারপর তারপর কি হলো? বেশ ভালোই চলছিল আমাদের ভালোবাসা, প্রায় 1 বছরের ভালোবাসা। তারপর একদিন হঠাৎ করে ওর মাসির বাড়িতে বেড়াতে গেল। সেইখানে কোন একটা ছেলেকে ওর পছন্দ হয়েছে, তাকে বিয়ে করে নিয়েছে জানিস। এই গান মেরেছিল, আর আবার বৃষ্টির কথা বলছে না তো? বলছি বদ্দা, তোমার গার্লফ্রেন্ডের নাম কি ছিল? কি যেন নাম ছিল? হ্যাঁ, সুইটি, সুইটি নাম ছিল ওর। না বাড়া, তাহলে মনে হয় বৃষ্টি নয়। বলছি বদ্দা, তোমার মালটাকে জাপানি মালের মতো দেখেছিল? আরে না রে ভাই, সে কালো কুকুরের পোঁদের মতো দেখতে বানা, এমনি মেয়ে পাচ্ছি না, যা পেলাম ওই নিয়ে চলছিলাম, বুঝলি তো। না লেরা, তাহলে বৃষ্টি নয়। বৃষ্টির মতো মালকে যদি বলে কাল কুকুরের পোঁ, তাহলে চোখে নেবা বুঝেছে। বলছি বদ্দা, তোমার পাশে ওটা কি যন্ত্র গো? আরে লেরা, ওটা যন্ত্র না, ওটা ব্লুটুথ স্পিকার, ওটাতে গান শোনা হয়। এখন তো আমার জীবনে মদ আর ব্লুটুথ স্পিকারটাই সম্বল রে। রাত্রেবেলা মদ খেয়ে গিয়ে ওই স্পিকারে গান শুনি আর শুই পড়ি। ওই স্পিকারে সব গান হয়? হ্যাঁ হ্যাঁ, তুই যে গান চালাবি সেই গানই হবে। বলছি তাহলে বদ্দা, ওই গানটা চালাও। কোন গানটার কথা বলছিস? ওই তো মানে বিয়ে করবো মনের খুশিতে, পাড়া পড়ছি সবাই আসবে বউ দেখিতে। গার্লফ্রেন্ড নাই আবার বিয়ে করবে? ওইসব গান আমার কাছে নাই, আমার কাছে অন্য গান আছে। তা চালাও, যে গান আছে সে গান একটু চালাও শুনি। বেশ হয়েছে বদ্দা, বন্ধ করো, তোমার চোখের জল এখন বন্যা চলে আসবে। মালটা মনে হচ্ছে ভালোই আঘাত খেয়েছে। আচ্ছা বদ্দা, তাহলে তোমরা মাল খাও, আমি আসি তাহলে এখন। ঠিক আছে ভাই, সাবধানে যাস, আবার আসিস। হ্যাঁ, বলছি স্যার, ভেতরে আসতে পারি? আসুন আসুন আসুন। তা বলুন, কি হয়েছে কি আপনার? বলছি স্যার, আমি আমার জামাইয়ের নামে কেস করব। বলেন কি? জামাইয়ের নামে কেস করবেন কেন? জামাই কি করেছে? আমার জামাই আমার মেয়েকে ছেড়ে অন্য একজনের সাথে বিয়ে করেছে। কি, একজনকে ছেড়ে আবার একজনকে বিয়ে করেছে? তাহলে আর বলছে কি স্যার, আমার মেয়েকে ছেড়ে অন্য একজনকে বিয়ে করেছে। তা আপনার জামাইয়ের নাম কি? আমার জামাইয়ের নাম ফুটো। কিন্তু ম্যাডাম, আপনি তো ভুল সময় চলে এসেছেন। এখন তো থানায় কোনো কেস নেওয়া হবে না। কেন কেস নেওয়া হবে না কেন? এখন পুজোর সময়, পুজোতে কোনো কেস নেওয়া হবে না। এখন আমাদের অন্য জায়গায় ডিউটি পড়বে। দুর্গা পুজো না বেরোনো পর্যন্ত থানায় কোনো কেসই নেওয়া হবে না। তাই আপনি আর কিছুদিন অপেক্ষা করুন, সব ঠিক করে দেবো আমি। তা আপনার জামাই আপনার মেয়েকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করতে গেল কেন? আপনার মেয়ের কি অন্য কারোর সাথে লাইন টাইন আছে নাকি? না না স্যার, আমার মেয়ের সব কোনো ব্যাপার নেই। আমার মেয়ে তো সারাদিন ঘর থেকেই বেরোয় না। এখন আবার লাইন মারতে গেলে ঘর থেকে বেরোতে হয় নাকি? ফোনেই তো সবকিছু হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, আপনি পুজোর পরে আসুন, আমি দেখছি ব্যাপারটা। তাহলে আপনি এখন কিছু করতে পারবেন না, তাই তো? আমার কিছু করার নেই ম্যাডাম, উপর থেকে করার নির্দেশ আছে যে পুজোর সময় কোনো কেস ফেস নেওয়া হবে না। পার্টির লোকজনটাকে ব্যাপারটা মিটিয়ে নিতে পারছেন না? ঠিক আছে, দেখছি কি করা যায়। আজকালকার ছেলেপিলি হচ্ছে সেমন, একটাতে হচ্ছে না, 2-3টি করে সব বিয়ে করছে। কি হলো? সেই বোকাচোদা ফাটা কখন ভাগে
গেছে এখনো বাড়ি আসার নাম নেই। ওটা নিশ্চয়ই নামের সাথে আড্ডা মারছে। আজ বাড়ি আসো করে গান ফাটাইছে কেমন দেখ। কে রে বোকা চোদা পাটা, কোথায় ছিলিস এতক্ষণ? কেন বাজার করতে গিয়েছিলাম। তা তোর বাজার করতে এতক্ষণ লাগে? আরে বাজারে খুব ভিড় ছিল তাই একটু দেরি হয়ে গেল। পাটা নিশ্চয়ই মদ খেয়ে এসছে। তাই তো বলি এত দেরি হচ্ছে কেন? এই পাটাই কোথায় মদ খেয়েছিস বল? আমি মদ খাইনি। মুখ দিয়ে বাংলা বাংলা গন্ধ বেরোচ্ছে, মদ খাইনিস মারাচ্ছিস। এটা থাকলে তো সংসার, আমি চলে গেলাম। কোথায় যাবে, কোথায় আমাকে ছেড়ে তুই? যেদিকে তুই চোখ যায় সেদিকে চলে যাবো, তবে তোর কাছে থাকবো না। তোর মতো মাতালের কাছে আমি থাকবো না। তুই আমাকে মাতাল বলছিস বউ? ওই মাতালকে মাতাল বলবো না তো কি বলবো? মেয়ে ঝামেলা টামলা করিস তো, এটা বাজার করে নিয়েছি, বাজারটা নিয়ে যা দিয়ে রান্না বান্না করবে, খাবো, খিদে পেয়েছি খুব। আরে হ্যাঁ, যে নাঙ্গের সাথে মদ খাচ্ছিল সে নাঙ্গরা খেতে দেয়নি। ধুর মারা সেই এসে থেকে মারা গাল দিচ্ছে, থাকলি তোর ব্যাগ বানাতে চললাম আবার। কি কখনো যে খানকে ছেলের সাথে দেখা হয়েছিল আমার জীবনটা আবার কয়লা করে দেবে। কি হলো মা, সে কখন কিছু থানা এখনো বাড়ি আসেনি? কি করছে কি জানি। ওই তো চলে এসেছে। আরে কোথায় ছিলিস কোথায় তখন? আর থানা থেকে কি বললো কি? ও খানকে ছেলের এখন কেস নেবে না বললো, যা হবে দুর্গাপুজোর পর। দুর্গাপুজোর পর মানে দুর্গাপুজো তখন অনেক দেরি। সেটাই তো বললাম, বলছে এখন কোনো কেস হবে না, উপর মহল থেকে প্রচুর চাপ আছে, এখন কেস নেওয়া হবে না, যা হবে পুজোর পর। ততদিনে তোর সাথে নসদ মসদ করে আরো বাস করে ফেলবো কে। তুই দুদিন ধরে দেখা যাক কি হয়, তারপর আমি ব্যবস্থা নিচ্ছি একটা। তার রান্না বান্না কিছু করেছিস? পান দিয়ে রান্না করবি নাকি? কিছু তো নেই ঘরে, সবজি মবজি কিছু নেই। তা তোর শ্বশুর বোকা চোদাকে বলতে পারিস আনতে? সে আনবে, সে বালবুকে ছোড়া আনবে, সে তো ঘরে ঘুমাইছে। ছোট দেখি কে বোকা চোদা কি করছে। তুই দেখ গেছে তোর ভাতার হয়তো দেখ গেছে। ভালোবাসার আগুন জেলে কেন তুমি চলে গেলে, সে আগুনে জ্বলি আজও আমি, বদলে গিয়েছো শুধু তুমি। ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া। তোর ভালোবাসা কে তাই আগুনটা খানকে ছেলে? কি হয়েছে কি ভাই, গাল দিচ্ছি কেন? ওহে বোকা চোদা, ঘরে সবজি মবজি কিছু নেই, সেগুলো এনে দেবে কে? তা ঘরে সবজি নেই তো আমি কি করবো ভাই? যেখান থেকে পাবি সেখান থেকে নিয়ে যা। তোরা মামাই তো সব করতে পারি, তো যে করগা সবজি মবজি নিয়ে আনগা, রান্না বান্না করগা, যা, আমাকে ডাকছে না। খাবি না তো বোকা চোদা তুই। আমার মানে খাওয়া দরকার নেই। ঠিক আছে বোকা চোদা, দেখবো কতক্ষণ না খেয়ে থাকতে পারিস। মা আগে জীবনটা জ্বলিয়ে দিল। কি হলো শোনা বউ, আমার মন খারাপ করে বসেছিস কেন? আরে কি হলো, কি কথা তো বল। তোমার সাথে কথা বলতে চাই না। আচ্ছা বাবা, আচ্ছা আর কোনদিন মদ খাবো না, তোর দেখবি। তুমি দিব্যি দিয়ে আবার মদ খাবে আমি জানি। আরে না রে বাবা, বললাম তো মদ খাবো না। সত্যি বলছো তো, আর কোনোদিন মদ খাবে না? সত্যি সত্যি সত্যি, তিন সত্যি বললাম। আর যদি কোনোদিন মদ খাও আমি কিন্তু তোমার কাছে থাকবো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চ এবার শুয়ে পড়ে এটুকু কুক করি গা। কালকের মতো আমাকে ভালোবাসবে গো? হ্যাঁ হ্যাঁ, কালকের মতো তোকে ভালোবাসবো। আচ্ছা ঠিক আছে চলো শুয়ে পড়ি।